হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম আমার এই ছোট ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুবান। তো এই মরণবান, মৃত্যুবান শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু কিন্তু মারা যাবে। এটা অসুস্থ বান না, প্যারালাইসিস বান না, পাগল বান নয়, এটা মৃত্যুবান। শুধুমাত্র যে শত্রু, প্রাণঘাতী শত্রু, যে আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার, তাকে বাঁচিয়ে রাখলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন পর্যায়ে যদি পড়ে থাকেন তাহলে এই মৃত্যুবাণটি প্রয়োগ করবেন। ওই শত্রুটি মাত্র একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। বেশি দিন সময়ও লাগে না, জাস্ট একদিন সময় অপেক্ষা করবেন, আপনার শত্রু শেষ হয়ে যাবে। তো কিভাবে কাজ করবেন না করবেন A to Z সব কিছু হাতে কলমে বুঝাই দেবো, শিখাই দিব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এগুলো কাজ একটু 19-20 যদি করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, উল্টা আপনারও ক্ষতি হতে পারে। তাই সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে হবে। পুরো ভিডিও দেখুন, বুঝতে সমস্যা হবে না। তো যাই হোক বন্ধুরা, শত্রু কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, এটা কোনো ব্যাপার নয়। নকশা আগুনে পুড়িয়ে আপনি শেষ করে দিতে পারবেন। আপনারা নকশা দেখেই বুঝতে পারছেন এই নকশার ক্ষমতা কতটুকু। যারা নকশা জানেন, চিনেন, বোঝেন, তারা নকশা দেখেই ক্ষমতা বুঝে যাবেন, আর যারা চিনেন না তারা কাজ করেন, বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া, অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন বান বশীকরণ থেকে শুরু করে জিনপরি সাধনা, টোটকা ও তদবির, কুফরি মন্ত্র সব কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো এই কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সাদা কাগজ নিতে হবে। সেই কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে শুক্রবার অথবা শনিবার এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে আপনি এই নকশাটা লিখতে পারবেন। শুক্রবার অথবা শনিবার এই 2 দিনে যে কোনো একদিন ধার্য করে এই নকশাটা অঙ্কন করবেন। যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, সমস্যা নাই, তবে রাতে অঙ্কন করা উত্তম। তো যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে, স্কেল দিয়ে দাগ টেনে, খুশি টেনে, যেভাবে আছে ঠিক একইরূপভাবে হরফ সংখ্যা বসায় আপনারা নকশাটা কমপ্লিট করে ফেলবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে আপনাকে। গ্যাঞ্জামের মধ্যে নকশা লেখার চেষ্টা করবেন না, একাকি বসে সম্পূর্ণ নকশা আপনি কমপ্লিট করবেন। তো নকশা যখন অঙ্কন করবেন, নকশার নিচে আপনি শত্রুর নাম, তার নিচে তার মায়ের নাম, প্রথমে শত্রুর নাম দেবেন, তার নিচে তার মায়ের নাম দেবেন। তো দিয়ে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সূরায়ে নাস। সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই সূরাটা আপনাকে 10 বার পাঠ করতে হবে। 10 বার পাঠ করতে হবে। পাঠ করার পর নকশার উপর একটা ফু দিবেন। নকশার উপর একটা ফু দিবেন, নিজের বুকে একটা ফু দিবেন। নকশার উপর একটা ফু দিবেন, নিজের বুকে একটা ফু দিবেন। 10 বার আগে সূরাটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর বিসমিল্লাহর সহিত 10 বার সূরাটি পড়বেন। পড়ে নকশায় একটা ফু দিবেন আগে, তারপর নিজের বুকে একটা ফু দিবেন। দেওয়ার পর নকশাটা আগুনে জ্বালায় ফেলবেন। আপনার কাজ শেষ, আর কিছু করা লাগবে না। শুধু অপেক্ষা করবেন শত্রুর মরার খবরের জন্য। তো এ ছিল মূলত বিষয়। খুব সহজ নিয়ম, সহজভাবে বুঝাই দিলাম। যারা অনুমতি দরকার হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে কাজ শুরু করে দিবেন। আমার থেকে অনুমতি চাওয়া লাগবে না। শুধুমাত্র যারা ব্যক্তিগত সমস্যায় জর্জরিত তারাই আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন, তাছাড়া অনুমতির জন্য যোগাযোগ করবেন না। অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, দিয়ে কাজ শুরু করে দিয়ে যাবেন। আমার থেকে চাওয়া লাগবে না অনুমতি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।